আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নিয়ে এলাম টালা পেঁয়াজের ভর্তা। আমরা নানান ধরনের ভর্তা খাই, কিন্তু এরকম ভর্তা কি কখনো খাওয়া হয়? খুদের ভাতের সাথে অথবা গরম ভাতের সাথে সেই মজা এই ভর্তাটা। তো প্রথমেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর নিয়ে নিলাম একদম ছোট ছোট পেঁয়াজ। তো এই ছোট ছোট পেঁয়াজগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চুলার হিটটা একদম লো করে রেখেছি। এবার ধীরে ধীরে এই পেঁয়াজগুলি ভাজা হবে, কোনো তেল লাগবে না, কিছু না, এমনিতেই ভেজে নিব। আর একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু পর পর পেঁয়াজগুলো নাড়া দিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো বারবার নাড়া দিয়ে চারদিকে যাতে পেঁয়াজটা হয়ে যায়, তো সেরকম করে এই পেঁয়াজটা করে নিতে হবে। আর পেঁয়াজটা কিভাবে বুঝবো যে ভাজা হয়ে গেছে? পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই সময় চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে একটি প্লেটের উপরে ঢেলে নিব। আর প্লেটে ঢেলে নিয়ে পেঁয়াজগুলো এখন ছুলে নিব। ছুলে ছুলে আমি অন্য একটি প্লেটে রাখছি। তো এভাবেই সবগুলো পেঁয়াজ ছুলে নিব। আর পেঁয়াজটা গরম থাকতে থাকতেই ছুলে নিতে হবে। গরম থাকতে থাকতে ছুলে নিলে তাড়াতাড়ি খোসাটা ছুটে যাবে, আর নয়তো দেখা যাবে পেঁয়াজের সাথে খোসাটা লেগে গেছে। তো এরকম করে আমি সবগুলি পেঁয়াজ ছুলে নিব। তো সবগুলো পেঁয়াজ আমি ছুলে নিলাম। এরপরে আমি নিয়ে নিব ভাজা শুকনা মরিচ। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয়। তো যে যেরকম ঝাল খেতে পারেন সেই অনুযায়ী মরিচটা দিবেন। তো আমি এখানে 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই ভর্তাটায় লবণটা একটু সাবধানে দিতে হবে। তো আমি সামান্য পরিমাণে এখন লবণ দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে লবণ দিতে হবে তাহলে আবার পরে দিব। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচটা ভেঙে নিব। মরিচটা গুঁড়ো করে এরপরে পেঁয়াজগুলো মেখে নিব। তো হাত দিয়ে চাপ দিলেই পেঁয়াজগুলো গলে যাবে। তো পেঁয়াজগুলো প্রথমে সবগুলো ভেঙে নিব। ভেঙে নিয়ে পেঁয়াজগুলো ভালো করে আগে মাখিয়ে নিব। মাখিয়ে এরপরে মরিচের সাথে মিশিয়ে মেখে নিব। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। আর এই ভর্তাটায় অত বেশি ধনেপাতা লাগে না, তারপরও যার যার পছন্দ অনুযায়ী ধনেপাতা দিয়ে নেবেন। ধনেপাতা বেশি দিলেও কোনো সমস্যা নেই। তো ধনেপাতা দিয়ে মেখে নিয়ে এরপরে দিয়ে দিব সরিষার তেল। আর এই ভর্তাটায় অবশ্যই সরিষার তেল দিতে হবে। তো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। আর হয়ে গেল সুস্বাদু টালা পেঁয়াজের ভর্তা। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।